আলু নিলাম, আগে রুই মাছ কেটে নিয়েছি, আর এই শসা দিয়ে রুই মাছের ঝোল হবে। আলুটা ছুলে নিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এখন শসাটা ছুলে নেব, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকম কেটে নেবেন শসা আর আলু। আমার শসা আলু কাটা হয়ে গেছে। শসা আলুটা ধুয়ে নিছি। বন্ধুরা, মাছটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। মাছটা মাখিয়ে নেব ভালো করে। এইভাবে মাখাবেন ভালো করে, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমার। এখন আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি, এখন তেল দিচ্ছি আমি কড়াইতে। তেলটা ভালো করে কড়াইতে গরম করে নেব তেলটা আমি। এখন কড়াইতে গরম হয়ে গেছে তেলটা, এখন মাছটা দিয়ে দেব কড়াইতে। এক এক করে মাছটা বসিয়ে দিলাম কড়াইতে আমি। এখন মাছটা আমি এখন ফিরিয়ে দেব, ফিরিয়ে এক এক করে দেব। এই সুন্দরভাবে হয়ে গেছে লাল লাল করে মাছটা ভাজা আমার। তাহলে বৃষ্টি হচ্ছে, দেখেন বন্ধুরা সবাই, বৃষ্টির ভিতরে ভিডিও করছি আমরা। জিরে লঙ্কাটা বেটে নিচ্ছি ভালো করে। লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি বাটিতে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নেব। তুলে নিচ্ছি বাটিতে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। শসা আলুটা দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। এখন নাড়ি চাড়িয়ে নেব। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব পরিমাণ মতো, লঙ্কাটা দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যে যেভাবে লঙ্কাটা খাবেন সেভাবে দেবেন। বাড়িতে আমরা তো লঙ্কাটা বেশি খাই, তাই জন্য আমরা লঙ্কাটা বেশি দিয়ে দিচ্ছি। জলটা ঢেলে দিচ্ছি, এখন নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব কড়াইতে আমি, ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। এখন নাড়ি চাড়িয়ে দিচ্ছি ভালো করে সুন্দরভাবে। আমি শসা আলু কেটে নিয়েছি, তো শসা আলু দেখুন কি সুন্দর কালার হয়েছে শসা আলু তরকারিটা। আমি এখন বাটিতে ঢেলে দেবো শসা আলুটা। এখন আমি কড়াইটা, তেলটা দিয়ে দিলাম কড়াইতে। এখন ফোড়ন দেব আমি। কালো জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। তেজপাতা ফোড়ন দিলাম, তরকারিটা তেলটা দিয়ে দিলাম তরকারি ভিতর। আমি মাছ, এই রুই মাছ দিয়ে দিলাম তরকারির ভিতর। এখন নাড়ি চালিয়ে দেব। আমরা একটু ঝালটা বেশি খাই, তো তাই জন্য আমরা একটু ঝালটা বেশি দিয়েছি তরকারিতে। আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে খাবেন। জিরা বাটাটা দিয়ে দিলাম তরকারির ভিতর। এখন নাড়ি চাড়িয়ে হয়ে গেছে আমার রান্না। সবাই কেমন আছো? চলে আসি ঝর্ণা দিদি রান্নাঘরে। আমি আজকে আলু দিয়ে শসা দিয়ে রুই মাছের ঝোল করেছি। দেখবেন কেমন হয়েছে, বাড়িতে করে খেয়ে দেখবেন সবাই। আমার রান্না হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। দেখেন সবাই কি সুন্দর হয়েছে তরকারিটা। আমরা দুই ফোড়নে খাই তরকারি, আমরা দুই ফোড়নেই করি।
আর বাড়িতে করে খেয়ে দেখবেন দুই ফোড়নের তরকারিটা কেমন স্বাদ লাগে। হয়ে গেছে আমার রান্না। আমি শসা আলু তরকারি রুই মাছ দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে শসা আলু তরকারি। শসাটা আবার পেটটাও ঠান্ডা লাগে। আপনারাও এরকম বানিয়ে খাবেন, দারুণ হয় কিন্তু। যারা শসা খায় না তারাও খাবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।